গাজা অভিমুখে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির ৪ জন অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে ইসরায়েলের পুলিশ জানিয়েছিল, ফ্লোটিলার ৪৭০-এর বেশি কর্মীকে সামরিক পুলিশের হেফাজতে নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর তাদের কারাগার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য মতে, আটককৃতদের মধ্যে স্পেনের এল পেইস, কাতারের আল জাজিরা এবং ইতালির RAIA এর সাংবাদিক সহ ২০ জনের বেশি সাংবাদিক রয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী, চিকিৎসক ও নির্বাচিত সংসদ সদস্যরা। বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে রওনা হয়। এ সময় নৌযানে প্রায় ৫ শতাধিক লোক ছিলেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। আটক করা হয় আরোহীদের। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছিলেন, সব নৌযান জব্দ করলেও ম্যারিনেট নামের একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে শুক্রবার সকাল 10:30টায় সেটিকেও জব্দ করা হয়। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC জানায়, এসব নৌকা প্রায় 100 জন অধিকার কর্মী নিয়ে যাত্রা করেছে। অন্যদিকে শান্তিপূর্ণ ও মানবিক অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে তীব্র নিন্দার ঝড় ও ব্যাপক বিক্ষোভ। ইতালি জুড়ে চলছে সাধারণ ধর্মঘট। এতে দেশটিতে রেল চলাচল ও বন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়। স্পেনের বার্সেলোনায় প্রায় 15,000 মানুষ বিক্ষোভ করেন। গাজা তুমি একা নও, ইসরায়েলকে বর্জন করো, ফিলিস্তিনকে স্বাধীন করো ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। তুরস্কের ইস্তাম্বুলের ইসরায়েলি দূতাবাস অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। তাদের হাতে ছিল ব্যানার, যাতে লেখা ছিল, দখলদারদের ওপর সর্বাত্মক অবরোধ চাই। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের সামনে প্রায় ৩,000 মানুষ সমবেত হয়ে ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের আহ্বান জানান। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, অবরোধ ভাঙো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেও কয়েক ডজন মানুষ সমবেত হয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এছাড়াও প্যারিস, বার্লিন, হেগ, তিউনিস, ব্রাসিলিয়া এবং বুয়েনস আইরেসেও বিক্ষোভ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।